হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ডিম রান্না করে তোমাদেরকে দেখাবো। এই রান্নাটা দেখো আমি একদম বিনা তেলে করছি। যারা ডায়েট করছো, যারা একদম তেল খাও না, তারা তোমরা এইভাবে রান্নাটা করে খাবে। এখানে দেখো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি তিনটে, দুভাগ করে দেখো কেটে নিয়েছি। এখানে দেখো পনির আমি গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি রয়েছে, মটরশুঁটি দেখো ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, গোটা জিরে আছে, ধনে আছে, মৌরি আছে, রসুন আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে দেখো কাজু রয়েছে। গ্যাসে দেখো ফ্রাই প্যান আমি বসিয়েছি। এবার আমি গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, গোটা ধনে দেখো দিয়ে দিচ্ছি। এগুলো সব আমি ড্রাই রোস্ট করে নেব। এলাচ, দারচিনি, লবঙ্গ দেখো দিয়ে দিচ্ছি, মৌরি দেখো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে দেখো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার দেখো কড়াই আমি একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সির মধ্যে আমি জল দিয়ে মশলাটা বেটে নেব। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো টমেটো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দেখো দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। টক দই দেখো ফেটিয়ে রেখেছি। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। একটু রঙের জন্য দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। পনির দেখো গ্রেট করে রেখেছি। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে একটু চিনি দিচ্ছি। যারা ডায়েট করো তারা তোমরা চিনিটা নাও দিতে পারো। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। এটা ভীষণ প্রোটিন খাবার, এর মধ্যে একটুও তেল নেই। এটা ছোটরা বড়রা সবাই খেতে পারবে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো আরো 5 মিনিট সময় লাগবে রান্নাটা হতে। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে ডিম রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি পরোটার সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।